ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 11:15। এখন আমি আমার ছেলে পড়াশোনা শেষ করেছে, এবার ও যাবে চানে। তার আগে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম। আমার অবস্থা দেখছেন, বিধ্বস্ত হয়ে গেছে, মেয়েকে নিয়ে পুরো নাজেহাল অবস্থা। কাল কী করেছি জানেন? ফ্রিজ খুলে এত বড় একটা সসের বোতল, শেজওয়ান সসের বোতল বের করে কাঁচের শিশি বলুন ফেলে ভেঙে দিয়েছে। ভেঙে দিল, কিন্তু ওর যদি পা হাত কাটতো কী হতো? আমি তো ওকে নিয়ে পুরো নাজেহাল হয়ে পড়েছি। কিন্তু আপনাদের সাথে আড্ডা মারতে ইচ্ছা হলো, তাই আমি আড্ডা মারতে চলে এলাম। ছেলের ক্লাস শেষ হয়ে গেছে, ওই দেখুন ও এখন বসে আছে বিছানার মধ্যে। আমার ঘর দোর কী করে রেখেছে দেখুন, ছেলে মেয়ে দুজন মিলেই এত দুষ্টুমি করছে যে আমি ঘর পরিষ্কার করে উঠতেই পারছি না। যতবার পরিষ্কার করছি ওরা ততবার অপরিষ্কার করে দিচ্ছে। তাই কি করব আর বলুন, এই নিয়েই চলতে হবে। ওরা তো বাচ্চা বলুন, বোঝে না। আর ওদের এখন যাওয়ারও কোথাও নেই, কি আর করবে ওরা। এখানে আমার রান্না শুরু হয়ে গেছে। আজ আমি বানাবো আলু কচু আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য আমি ইলিশ মাছগুলোকে এরকম দেখুন একদম হালকাভাবে ভেজে রেখেছি। আর কড়াইতে আলু আর কচু ভাজা বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষাতে হবে। এটা কষা হয়ে গেলে তারপরে দেবো বেগুন, কারণ বেগুন তো তাড়াতাড়ি গলে যাবে, আলু কচু গলতে সময় লাগবে, ওই জন্য আমি দিলাম না এখন। আর এখানে চিচিঙে, বটবটি, আলু, বেগুন, কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নিয়েছি এই চচ্চড়িটা। দেখুন, এটাও খেতে দারুণ হয়। ফ্রাই করবেন, কিছুই না, শুধু নুন আর হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে, কোনো জল ইউজ করিনি আমি, এইভাবে এটা আমি বানিয়ে নিয়েছি। আর এই কচু আলু বেগুন দিয়ে ঝোল বা ইলিশ মাছের ঝোল করার জন্য এখানে আমি ভিজিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন একসাথে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমি ওই কষানোটার মধ্যে দেব। এইভাবে বানাবেন, দেখবেন গন্ধ আর স্বাদ দুটোই অপূর্ব হবে। এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু কচু কষানো হচ্ছে। আর এখানে কাঁচা রয়েছে ইলিশ মাছ কিছু, এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে সাদা সর্ষে দিয়ে বানাবো ভাপা। এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের লাঞ্চ। আর হ্যাঁ, আমি এই ভাতের ফ্যান কোনো দিন ফেলি না। এই ভাতের ফ্যানগুলোকে আমি রেখে দিই বিকালের দিকে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে এর সাথে জল মিশিয়ে আমি এটা লাউ গাছ, কুমড়ো গাছ, শশা গাছ, সমস্ত গাছে আমি দিই। এটা হচ্ছে গাছের জন্য খুব অপূর্ব সার বলতে পারেন, গাছের ভালো খাবার, খুব ভালো খাবার। এটা গাছে প্রচুর প্রোটিন যোগাবে, যাতে আপনার ফলন ভালো হবে। তাই আপনারাও ট্রাই করতে পারেন। আমি সবজির খোসাগুলোও ফেলি না, এগুলোও সমস্ত গাছে আমি ব্যবহার করি। গাছের সার হিসাবে এগুলো খুব ভালো। আর দেখুন, এই বাতাবি লেবুটা এনেছে আমাদের, এটা এখন কাটবো, কেটে নুন মাখাবো, তারপরে খাওয়া হবে। দেখুন, আমি এখন লেবুটা কাটতে বসে গেছি, কেননা এখন আমার মেয়েটা ঘুমাচ্ছে। এখন যদি কেটে রেখে দিই তাহলে খাওয়া যাবে, আর না হলে ওই কাটতে বসে যাবে, আমাকে তো আর কাটতে দেবে না, তখন আর খাওয়াও যাবে না। তাই ভাবলাম আপনাদের সাথে আড্ডা মারতে মারতে লেবুটা কেটে নিই। বাতাবি লেবু এই ভাদ্র মাস
মাসের গরমটা খুব তো বাজে গরম, এই সময় খাবেন, এই সময় শরীরে জলের অভাবটাকে অনেকটা পূর্ণ করবে। এই সময় দেখবেন শরীর ভেতর থেকে কীরকম শুকনো হয়ে যাচ্ছে। তাই বাতাবি লেবুর জন্ডিস যদি হয়ে থাকে যেসব মানুষের, তাদের জন্য তো বাতাবি লেবু খুব উপকার। আমরা তো প্রতিদিনই কোনো না কোনো লেবু খেয়েই থাকি, এখন এবারে বাতাবি লেবুটাও খাওয়া ধরলাম। দেখুন কচি বেগুনগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু রান্নায় বেশি তেল ইউজ করি না, আপনারা চাইলে তেল ঠেল দিয়ে কষিয়েও করতে পারেন, কিন্তু আমি ইউজ করি না বেশি তেল। এটা না আমার ঠাকুমার রেসিপি, আমার ঠাকুমা এটা দারুণ বানায়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি ফোড়নে ইউজ করেছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখন আরও কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। জলটা নিজেদের যেরকম ঝোল খেতে ইচ্ছা যাবে সেরকম দেবেন। আমি একটু মাখা মাখা করব। ওদিকে আলু বেগুন কচুটা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি এখানে বানিয়ে নেব সর্ষের পেস্টটা। সর্ষের পেস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর জল, তাতে মিশিয়ে নিয়েছি অল্প একটু নুন, কারণ সর্ষে বেশি ঘোরালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনার একটু নুন দিয়ে ঘোরালে তাহলে আর তেতো হবে না। দেখুন সর্ষেটা এরকম মিহি করে দেখা যাচ্ছে, এরকম মিহি করে বেটে নিয়েছি। দেখুন কড়াইতে তেল, কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে নেব। কালো জিরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো কিন্তু আমি ভাজিনি, দেখুন নুন হলুদ মাখিয়ে কাঁচাই রেখে দিয়েছি। এইবারে এখানে যে নুন দিয়ে সর্ষের পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে এপিট ওপিট উল্টে দেবো। এইভাবে হয়ে যাবে ইলিশ মাছের ভাপা। আজ আমাদের ইলিশ উৎসব। ইলিশের কালারটা দেখুন, শুধু তরকারির কালারটা দেখেছেন? মন সত্যি একদম দেখেই ভরে যাবে। ইলিশ উৎসব সার্থক বলে মনে হচ্ছে। এই লেবু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখানে সর্ষে ইলিশ ভাপা এটাও হয়ে গেছে। আর এই দেখুন ইলিশ মাছের ঝোলটা এটাও হয়ে গেছে। এইভাবে হয়ে গেল আমার আজকের রান্না কমপ্লিট। আলু বেগুনটা সেদ্ধ হয়ে যেতে আমি আলু বেগুনটা সিদ্ধ হয়ে যেতে ইলিশ মাছগুলো এরকমভাবে তুলে দিয়েছি। এবার একটু ফুটে গেলে এটা নামিয়ে নেব। হয়ে গেল ইলিশ মাছের ঝোল। এটা আমার ঠাকুমার রেসিপি, খেয়ে দেখবেন কেমন লাগে বলবেন। খেয়ে একদিন বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে। আর দেখুন এই দুষ্টু মেয়েটা কোথায় বসেছে, দেখুন ও টেবিলে উঠে বসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এইটা এবার চান হয়ে গেছে, আমার এই ছেলেটা দুষ্টু ছেলেটা এবার পুজো করতে যাবে। মুখটা দেখা, মুখটা দেখাবি তো, পালিয়ে যাচ্ছিস কেন এবার? এই ইলিশ ভাপা, ইলিশ মাছের কচু আলু বেগুন দিয়ে ঝোল, আর ইলিশ মাছের মাথা দিয়ে চিচিঙে বটবটি পাঁচমিশুলি একটা চচ্চড়ি, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের তেলটা ভাজা, মানে ওর যে কি বলে পটকা থাকে ওইটা ভাজা আর তেল, এই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। বললাম আমার শশা গাছে এই ঠান্ডা ফ্যানটা দিই। এই দেখুন
ঠান্ডা ফ্যানটা আমি এই শশা গাছ, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, এখানে আমার 5 বিশুটি গাছ রয়েছে, সবেতে দিয়ে দিলাম। দেখুন শশা হয়েছে, দেখা যাচ্ছে, ওই দেখুন শশা হয়েছে, এই দেখুন। দেখুন আমার ছাদ বাগানের নতুন অতিথি এই হলুদ ল্যান্টেনা ফুলের গাছটা, এটাকে আমি নতুন নিয়ে এসেছি। আর দেখুন নয়নতারায় ফুল ধরেছে, এই দেখুন নয়নতারাগুলোয় ফুল ধরে গেছে। এই দেখুন এটা আমার পুরনো ল্যান্টেনা গাছ ছিল, আরও একটা নতুন কুল গাছ কিনেছি। দেখুন এখনও আমি এটাকে টবে ফিট করিনি। তো এই বলে টাটা বাই বাই, টাটা বাই বাই, সি ইউ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অল টাইম স্মাইল করবেন। বাই।